স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মহব্বত বাড়ানোর জন্য কি করণীয়? একজন নারী তার মৃত্যু পথযাত্রী স্বামীকে কিডনি দান করে জীবন বাঁচিয়েছেন, অথচ সুস্থ হওয়ার পর সেই স্বামী পরকীয়ায় লিপ্ত হয়েছেন। এমন অকৃতজ্ঞতা, অবিশ্বাস এবং বৈবাহিক বিশ্বাস ভঙ্গ ইসলামের দৃষ্টিতে কিভাবে দেখা হয়? একজন স্ত্রী এ ধরনের আচরণের শিকার হলে শরীরের দৃষ্টিতে তার জন্য করণীয় কি? আমার স্বামী খারাপ মেয়ের পাল্লায় পড়েছে, সেটা আমি জানতে পারায় এখন সে আমাকে দেখতে পারে না, এক্ষেত্রে আমার করণীয় কি? পাত্রী দিনদার কিনা যাচাই করব কিভাবে? অতিরিক্ত রাগ হলে কি করা উচিত? আমার মা মারা গেছেন, আমার মামিকে কি আমি মা বলে ডাকতে পারবো কিনা? চলুন তাহলে আর দেরি না করে, বিলম্ব না করে, আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। একজন নারী তার মৃত্যু পথযাত্রী স্বামীকে কিডনি দান করে জীবন বাঁচিয়েছেন, অথচ সুস্থ হওয়ার পর সেই স্বামী পরকীয়ায় লিপ্ত হয়েছেন। এমন অকৃতজ্ঞতা, অবিশ্বাস এবং বৈবাহিক বিশ্বাস ভঙ্গ ইসলামের দৃষ্টিতে কিভাবে দেখা হয়? একজন স্ত্রী এ ধরনের আচরণের শিকার হলে শরীরের দৃষ্টিতে তার জন্য করণীয় কি? খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। যে বোন এরকম পরিস্থিতির শিকার হয়েছেন, আমরা তাকে বলবো সবর করুন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আল্লাহ তাআলা আপনার উত্তম বিহিত করুন, আমরা আপনার জন্য দোয়া করি। আর যে আপনার যে অকৃতজ্ঞ এবং যে পাষাণ স্বামী এ ধরনের কর্মকাণ্ড করেছে, যেই স্ত্রী নিজের জীবন বাজি রেখে স্বামীর জীবনকে রক্ষা করেছেন, সেই স্ত্রীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সারা জীবন যেখানে নিবেদন করা দরকার সেটা না করে তিনি পরকীয়া লিপ্ত হয়ে রীতিমতো নিজে সবচাইতে অকৃতজ্ঞ মানুষের পরিচয় তিনি দিয়েছেন। আল্লাহ তাআলা অকৃতজ্ঞদেরকে কঠিন শাস্তির কথা কিন্তু ঘোষণা দিয়েছেন কোরআনে কারিমে। আর পরকীয়া এমনিতে আল্লাহর জমিনের সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি, যে অপরাধের সবচেয়ে কঠোর শাস্তির কথা বলেছে ইসলামী জীবন দর্শন বা ইসলামের বিধিবিধান, এটি তার একটি। অতএব ইসলামের দণ্ডবিধিতে সবচেয়ে জঘন্য শাস্তি কথা রয়েছে যে অপরাধের কারণে সেই অপরাধে তিনি লিপ্ত হয়েছেন। তার উচিত এখনো তওবা করা, তওবা করে ফিরে আসা। এই নারী তার স্ত্রী, যিনি তার নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছেন, তার বদদোয়াই তাকে ধ্বংস করে দিতে পারে। সাময়িক সে হয়তো আনন্দ ফুর্তির মধ্যে আছে, কিন্তু অচিরেই তাকে স্পর্শ করবে তার এই কর্মের করুণ পরিণতি। আমরা আশা করব তার সম্বিত ফিরে আসবে। আর বোনকে বলবো, আপনি ধৈর্য ধারণ করুন। পৃথিবীতে কেউ কাউকে আসলে ঠকাতে পারে না, যে ঠকায় সে নিজেই ঠকে যায়। আল্লাহর কাছে আপনি কড়ায় গণ্ডায় সবকিছু বুঝে পাবেন ইনশাআল্লাহ। হাসান আপনি লিখেছেন, আমার স্বামী খারাপ মেয়ের পাল্লায় পড়েছে, সেটা আমি জানতে পারায় এখন সে আমাকে দেখতে পারে না, এক্ষেত্রে আমার করণীয় কি? সময়কে বোঝানোর জন্য নিজে অন্য লোক দিয়ে চেষ্টা করবেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন। আমরা বেশিরভাগই অভিযোগগুলো মানুষের কাছে করি, আল্লাহর কাছে আমাদের মনের ফরিয়াদগুলোকে খুব কমই পেশ করে থাকি। আল্লাহর কাছে যদি কায়মন বাক্যে আমরা আমাদের চাওয়াগুলোকে পেশ করি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অনুগ্রহশীল, আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতাবান। অতএব তিনি মানুষের মনকেও পরিবর্তন করতে পারেন, আমরা সেভাবে দোয়া করতে পারি। সেই সাথে সবর করতে হবে। যদি তার এই জুলুম, তার যে সীমালঙ্ঘন, এটা থেকে তাই কোনোভাবে বিরত রাখা না যায়, সেক্ষেত্রে আপনি তার সংসার করাটা আপনার জন্য নাজায়েজ নয়, কিন্তু এরকম নোংরা মানুষ যে নোংরামি ছাড়বে বলে মনে হয় না, তার থেকে যদি আপনি মুক্তি লাভ করে বিকল্প কোনো পথে পা বাড়াবার সুযোগ থাকে, অন্য কোথাও বিয়ের সুযোগ থাকার সম্ভাবনা থাকে, তাহলে সেটি আপনি করতে পারেন। নোংরা মানুষের সাথে থাকতে শরীর আপনাকে বাধ্য করে না। তবে সেই সাথে তার সাথে বিবাহ বন্ধনে থাকলে যে আপনার বিবাহ অশুদ্ধ হয়ে যাবে অন্য সম্পর্কের কারণে, সেটাও কিন্তু না। লাফি আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মহব্বত বাড়ানোর জন্য কি করণীয়? মহব্বত বাড়ানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো সবচাইতে বড় গুরুত্বপূর্ণ আমল হলো দুটি। এক হলো সালাম দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আলা আদুল্লুকুম আলা মা আলা মা ইদা ফাআলতুম তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলটা করলে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা তৈরি হবে? নবীজি বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালামের ব্যাপক প্রচলন দাও। ব্যাপক প্রচলন আমরা যদি সালামের দেই, ইনশাআল্লাহ দেখা যাবে যে পারস্পরিক ভালোবাসা বাড়বে। সেই সাথে হাদিয়া বা উপহার, উপঢৌকন, বিনিময়, এটা উভয় পক্ষ থেকে হতে পারে। স্ত্রীর যদি টাকা না থাকে, তিনি অন্য কোনোভাবে গিফট বা উপহার হিসাবে স্বামীর জন্য উপস্থাপন করবেন, যেটা হয়তো অনেক ব্যয় সাপেক্ষ না, সেরকম জিনিস দিয়ে বা সেরকম আপনার উপায়ে তিনি স্বামীকে উপহার উপঢৌকন দেবেন। এক কথায় পরস্পরকে হাদিয়া উপঢৌকন আদান প্রদান করার মাধ্যমে কিন্তু পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হয়। সিজুকা এআইডি থেকে আপনি লিখেছেন, বিয়ে ছাড়া এবং দুধভাই বানানো ছাড়া আর কোনো উপায়ে কি মাহরাম বানানো যায়? উত্তর হলো, মাহরাম বানানোর জন্য তিনটি উপায় রয়েছে শরীয়তে। এক হলো রক্ত সম্পর্ক। রক্ত সম্পর্কের মাধ্যমে একে অন্যের মাহরাম হয়ে থাকেন, তখন পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ হয়। আবার বিবাহ বন্ধন পরস্পরের মধ্যে আবদ্ধ হওয়া কোনো কোনো ক্ষেত্রে হারাম থাকে। এটি হলো একটা উপায়। দ্বিতীয়ত হলো
দুধের যে সম্পর্ক রদাআন যেটাকে বলা হয় সেটি। অতএব কোনো শিশু যখন অন্য কোনো শিশুর সাথে একযোগে কোনো মায়ের দুধ পান করবেন, তারা যদি দুই মায়ের সন্তান হয়ে থাকেন, দুধ পান এক মায়ের করলে সেক্ষেত্রে তারা পরস্পরের মধ্যে ভাই বোন বা পরস্পরের মধ্যে রক্ত সম্পর্কের মতো আত্মীয়তার বন্ধনে তারা আবদ্ধ হয়ে যান, এবং তাদের পরস্পর আপন ভাই বোনের সাথে বিবাহ যেরকম হারাম, তাদের সাথে বিবাহ করা হারাম পরস্পরকে, এবং আর আপন ভাই বোনকে যেরকম দেখা দেওয়া জায়েজ, তাদের সাথেও পরস্পরকে দেখা দেওয়া তারা জায়েজ। তৃতীয়ত, বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় এবং মাহরাম এর সম্পর্ক তৈরি হয়। বিধায় এই তিনটা উপায় কিন্তু মাহরাম হতে পারে। নীল রহমান তালিব আপনি লিখেছেন, পাত্রী দিনদার কিনা যাচাই করব কিভাবে? পাত্রীর দিনদারিতা যাচাই করবার জন্য সবচেয়ে বড় উপায় হলো পাত্রীর মধ্যে কোরআন এবং সুন্নাহর প্রতি আনুগত্য আছে কিনা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য আছে কিনা। আজকাল অনেকে আছেন যা ছেলে মেয়ে সবার মধ্যেই দেখা যায় যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন, নামাজ কালামও পড়েন, মেয়েরা হয়তো বোরকাও পড়েন, কিন্তু আসলে তিনি দিনদার নন। একজন মেয়ে তিনি বোরকা পড়েন কিন্তু তার প্রচুর লোভ, তার অনেক নেশা আছে, সোশ্যাল মিডিয়ার নেশা, বিভিন্ন নেশা, টাকার নেশা। তো এটা দিনদারিতা নয়। দিনদারিতা মানে হলো পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহ এবং তার রাসূলের সামনে সঁপে দেওয়া, কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করার নাম দিনদারিতা। অতএব এই আত্মসমর্পণ যদি কারোর মধ্যে থাকে সেটাই হলো পরিপূর্ণ দিনদারিতা। এটা যাচাই করবার জন্য তার ব্যক্তিগত জীবন যাপন, তার উঠা বসা যাদের সাথে, তাদের মাধ্যমে এটি পরখ করা যেতে পারে। এটা শুধুমাত্র বাহ্যিক কর্মকাণ্ড দিয়ে আসলে সবসময় পরখ করা যায় না। এরপরে সোহাগ চাচু এটি থেকে আপনি লিখেছেন, অতিরিক্ত রাগ হলে কি করা উচিত? অতিরিক্ত রাগ হলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। আর দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ আসলে শুয়ে যাবেন, এক জায়গায় রাগ আসলে সেই জায়গা থেকে সরে যাবেন, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। এগুলো সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো আমল। এর বাইরে রাগ হলে মানুষ অনেক বেশি তার শরীর গরম হয়ে যায় রাগের চোটানোর সময়। ওযু করলে ইনশাআল্লাহ রাগ প্রশমিত হয়ে যাবে। রাগ প্রশমন করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানোর অনেকগুলো আমল আছে, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। মুজাফফর আহমদ আপনি লিখেছেন, নামাজের মধ্যে সাদা স্রাব হলে করণীয় কি? এটা যদি বের হয়, প্রায় সময় যদি এরকম বের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এমন কিছু দিয়ে রাখা উচিত যাতে আপনার কাপড় চোপড় শরীর নষ্ট না হয়। আর যদি হঠাৎ এরকম বের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে নাপাক বের হয়েছে এবং উযু ভঙ্গ হয়েছে সেটি ধর্তব্য হবে, আবার উযু করে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি নিয়মিত অনবরত বের হতেই থাকে, তাহলে প্যাড ইত্যাদি দিয়ে ওয়াক্ত হলে উযু করে নামাজ পড়ে নেবেন। খাদিমুল ইসলাম আপনি লিখেছেন, একজনের বউ আরেকজনের সাথে পালিয়ে গেছে, কয়েকদিন পরে সে আগের স্বামীর কাছে আসতে চাচ্ছে, স্বামীর সঙ্গে তার তালাক হয়নি, এখন কি তাদের আবার বিয়ে সম্পন্ন করতে হবে কিনা? আরেকজনের সাথে যে পালিয়ে গেছে সেটা তো অবৈধ সম্পর্ক, যেহেতু প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়নি, তালাক হয়নি, বিধায় অবৈধ সম্পর্ক থেকে ফিরে পূর্বের স্বামীর সাথে এসে সংসার জীবন যাপন করলে সেটি হালাল হবে, নতুন করে বিয়ের প্রয়োজন হবে না। কিন্তু তিনি যে জঘন্য অপরাধ করেছেন জেনায় লিপ্ত হয়ে, সেটির কারণে তাকে তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে যথাযথ তওবা করতে হবে। রিয়াদ হোসেন লিখেছেন, আশুরার 10 তারিখ মানুষকে খিচুড়ি রান্না করে খাওয়ানো যাবে কিনা? আশুরার 10 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, আপনি খিচুড়ি খাওয়াবেন কোত্থেকে? আশুরার দিন 10 তারিখে খিচুড়ি খাওয়ানো বা খিচুড়ির আয়োজন করা, এগুলোর কোনো নির্দেশনা কোরআন এবং সুন্নাহর কোথাও নেই। এটি বরং বেদআতে পর্যবসিত হবে আমাদের সমাজ যেভাবে হয়ে থাকে, লাল টাক ইত্যাদি বসিয়ে। এমনি ফিরোজ মিয়া লিখেছেন, আমার মা মারা গেছেন, আমার মামিকে কি আমি মা বলে ডাকতে পারবো কিনা? মা বলতে শ্রদ্ধার কারণে মা তুল্য মানুষদেরকে মা বলতে পারেন, সেটাতে অসুবিধা নেই। কিন্তু কাগজে কলমে বা সমাজে মানুষের কাছে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে মা বলবেন না, অবশ্যই। এমনিতে মা ডাক দিতে অসুবিধা নেই। আক্তার আপনি দেখেছেন, স্কুলে থাকতে ফ্রেন্ডদের থেকে টুকটাক টাকা নেওয়া হয়েছে, 10-20 টাকা এমন, আমিও দিয়েছি, কিন্তু তার কোনো হিসেব নাই। অনেক বছর চলে গেছে, মনেও নাই কোনো টাকা পাবো কি না, কেউ টাকা পাবে কিনা। কিন্তু এখন ভয় হচ্ছে আমি 1 টাকা হলেও ঋণী আছি কিনা। এ ভয় থেকে বাঁচার জন্য যদি কিছু টাকা দান করি, আমার ঋণ মাফ হবে কিনা। হ্যাঁ, কিছু টাকা যদি আপনি দান করে দেন ওই নিয়তে যে আল্লাহ, কেউ যদি আমার কাছ থেকে টাকা পাওনা থেকে থাকে তাদেরকে আপনি এর সব দিয়ে দিবেন, সেই মর্মে আপনি দান করে দিতে পারেন এবং দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর খুব ছোটোখাটো কোনো অ্যামাউন্ট হলে সাধারণত বন্ধুবান্ধবরা সেটা দায় দাবি রাখেও না। অতএব প্রথমত এটা নিয়ে আপনার খুব বেশি অরিড হওয়ার কারণ নেই। দ্বিতীয়ত হলো যে যদি কিছু টাকা আপনি দান করে দেন, আনুমানিক যে এর বেশি হবে না, অতএব এই টাকাটা আমি দান করে দিলাম, নিজে সবের নিয়ত না করে যারা পাওনাদার হতে পারে সম্ভাব্য তাদের পক্ষ থেকে, তাহলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যান।